বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ইলা ইয়াউমিল কিয়ামা। সারা বিশ্বে দূরে ও কাছে বাংলা ভাষাভাষী ভাই ও ভগ্নীগণ, মাশরু আসলাম তো ফাআল্লিমনি, মুসলিম আমাকে শিক্ষা দাও। আই এম মুসলিম সো টিচ মি, আমি মুসলিম আমাকে শিক্ষা দাও। এই প্রকল্পের আওতাধীনে বদিয়া ইসলামিক সেন্টারের বাংলা বিভাগ থেকে আজকের এই দ্বিতীয় শ্রেণীর কোরআন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি সুন্নতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াহিয়া আত-তাহিয়াতু বাইনা তাহিয়াতুল জান্নাতি বাইনা আহলিহা। এই অভিবাদনটায় আমরা দুনিয়াতে যেভাবে একজন আরেকজনকে শান্তি কামনা করে দোয়ার দেওয়ার মতো করে সালাম দিয়ে থাকি, এই সালামটা এভাবেই টিকে থাকবে জান্নাতে। জান্নাতে যেদিন কোনো বিনিময় নেওয়া হবে না মানুষের কোনো কিছু, সেদিন এই বিনিময়টা বাকি থাকবে, অভিবাদন বিনিময়। সেখানেও এভাবে সালাম দেওয়া হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা, সেখানে কোনো অহেতুক কথাও পাপাচার কেউ দেখবে না, শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু সেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটাই থাকবে। এরপর আপনাদেরকে বিশ্বের বিভিন্ন কোণা থেকে বাংলা ভাষাভাষী ও বাংলাদেশি ভাইদেরকে আমাদের শিক্ষাঙ্গনে আমাদের এই প্রকল্পের এই দ্বিতীয় শ্রেণীতে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ ও আপনাদেরকে মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ও মারহাবা। প্রিয় বন্ধুগণ, যথারীতি আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় ক্লাসটি তে পদার্পণ করতে যাচ্ছি। আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় ক্লাসটি সূরা আল লাকানুত দ্বারা শেষ করেছি, সূরা আল আদিয়াত থেকে শেষ করেছি। আমরা সূরা আল আদিয়াত থেকে শেষ করেছি। আজকে আমরা প্রথম ও দ্বিতীয় ক্লাসটি আমরা সূরা আদিয়াত থেকে শেষ করেছি। আজকে আমরা তৃতীয় ক্লাসটি যথারীতি আমরা তারপরের আমাদের সিলেবাসে নির্ধারিত সূরা আল কারিয়া দ্বারা শুরু করতে যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর তৃতীয় ক্লাস। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রেণীর তৃতীয় ক্লাসে আমাদের যে সূরাটি রয়েছে সেটা হলো সূরাতুল কারিয়া। আল কারিয়া শব্দের অর্থ হলো মহাপ্রকম্পন, যার উদ্দেশ্য ইকসাদু বিহা আস-সাআহ, ইকসাদু বিহা ইয়াউম আস-সাআহ ইয়াউমাল কিয়ামাহ, মহাপ্রলয়ঙ্কারী দিন, কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে আল কারিয়া দ্বারা। এখানে দেখা যাচ্ছে যে সূরাটির শুরুতে আল্লাহ নবীকে বলবেন যে মহাপ্রলয়ঙ্কারী, অতঃপর মহাপ্রলয়ঙ্কারী, তুমি কি জানো মহাপ্রলয়ঙ্কারীটা কি? এভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিবেন এবং তার সাথে সমগ্র উম্মতকে কিয়ামত পর্যন্ত। প্রিয় বন্ধুগণ, এই সূরাটি আমরা দেখতে পাই তালিকায় আছে মাক্কিয়া, অর্থাৎ মা নাজালাত কাবলাল হিজরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতুন নাবাবিয়া আশ-শরীফা, নবীর পবিত্র মদিনা মসজিদে হিজরত করার পূর্ব পর্যন্ত যে আয়াত বিশেষ বা সূরাগুলি নাজিল হয়েছে সেগুলিকে বলা হয় মাক্কিয়া। তো সূরাতুল কারিয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগি 13 বছর, 3 বছর গোপনে, 10 বছর প্রকাশ্যে, এই 13 বছর থাকাকালীন মাক্কি জিন্দেগির ভিতরে নাজিল হওয়ার কারণে এটাকে মাক্কিয়া বলে খ্যাত এই সূরাটি। যাই হোক, এই সূরাটির আয়াত হলো 11টি এবং একটি রুকুতে সীমাবদ্ধ। কোরআন পড়তে গেলে যেহেতু এটি সূরার শুরু থেকে পড়ছি, সেহেতু যথারীতি আমরা ওয়াজিব হিসেবে আল ইস্তেআযা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। তার সাথে সাথে সুন্নতে মুআক্কাদা হলো যে সূরার শুরু থেকে পড়া হলে সে সূরার নুজুলান বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যাকে ডিভাইডেড করা হয়েছে, এটাকে পড়া সুন্নতে মুআক্কাদা হিসেবে গণনা করা হয়েছে। এজন্য আমরা ইস্তেআযা ও তাসমিয়া দ্বারা শুরুটি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ইফতিতাহ খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। القارعة ما القارعة
وما أدراك ما القارعة يوم يكون الناس أقف করলে হরকত ফেলে দিত يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية মোট 11টি আয়াত বুঝে পেলেন আমি পড়লাম এখন এর বিশ্লেষণে আমরা চলে যাই এই পাশাপাশি 1 নম্বর ও 2 নম্বর আয়াতটিকে আমরা থেমে থেমে ওয়াকফ করে করে পড়তে পারি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের একটি ঐতিহাসিক ও যেটাকে বলা হয় যে সর্বোত্তম নীতি তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাউ আয়াতান সুম্মা ইয়ামুদ্দু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত পড়তেন সুম্মা ইয়ামুদ্দু অতঃপর দীর্ঘ শ্বাস নিতেন ইয়ামুদ্দু মাদ্দান টানতেন মা'না সুম্মা ইয়াকিফু কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ আয়াতান সুম্মা ইয়াকিফু কানা ইফআল নাকিসা মুজারের পূর্বে আসার কারণে পাস্ট কন্টিনিউয়াসের অর্থ বহন করে মাজি ইস্তিমরারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকতেন এবং শ্বাস নিয়ে ক্ষান্ত হতেন ওই জায়গায় এই মুদ্দুর অর্থ হচ্ছে অর্থাৎ তিনি শ্বাস ফেলে দিতেন পরিপূর্ণ শ্বাস ফেলে দিতেন অর্থাৎ তিনি থেমে যেতেন যেমন তিনি এইভাবে পড়তেন আল কারিআহ থেমে গেছেন এটাই হলো তার শ্বাস নেওয়াটাকে বলা হচ্ছে সুম্মা ইয়ামুদ্দু মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ এইভাবে তা আসেন এখন আমরা যদি না থামতে চাই তাও পড়ে যেতে পারবো থামতে চাইলেও আমরা উত্তম নীতিতে থামতে পারবো এখানে আমরা এখন বিশ্লেষণ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি হামজা লাম জবর আল কাফ আলিফ জবর ক আল ক আলিফ খালি ডানে জবর এটা মদে তাবাই হামজা লাম জবর আল কাফ আলিফ জবর ক আল কা রা জির আল কারি আইন জবর আল কারি আ তাদুই তাপেস্তু আল কারি আতু ওয়াকফ করব সেজন্য এই তায়ে মারবুতাকে এই গোলতাটাকে আমরা হা হিসেবে পড়ব তাহলে বিলুপ্ত হবে এখান থেকে নুক্তাতাইনি والضمة نقطتين والضمة سوف يحذف عند الوقف نقطتان والضمة لأجل الوقف আরব বাচ্চাদেরকে আমরা যখন পড়াবো বা আরবিয়ানদেরকে যখন আমরা পড়াবো ওরা স্পষ্ট এই কথাটা বললে সুন্দর বুঝে নেবে আল কারিআহ লাস্টে আমরা দেখতে পাই তা আল মারবুতা গোলতা এই গোতাতে ওয়াকফ করার বিধান হচ্ছে যে এইটাকে হায়ে হাওয়াজ পড়তে হবে তুকরা ও হা আন হাওয়াজ ها هوز يسمي لها بدون يعني صاحب الجيم ها هوز এটা হা হাওয়াজ এটাকে হায় হাওয়াজ হিসেবে পড়তে হবে জিমের সাথে হা কে হায় হতি হিসেবে পড়তে হবে সো এটা হায় হাওয়াজ হিসেবে আমরা যদি পড়ি তাহলে দুটো জিনিস এখান থেকে বিলুপ্ত হবে এক হলো নুক্তাতা التاء نقطة التاء المربوطة وضمتها এই তাটি গোল তাটিকে তায়ে মারবুতা বলা হয় এর দুইটা নোক্তা পড়ে যাবে সাইলেন্ট হয়ে যাবে এবং তার দম্মা পেশটা সাইলেন্ট হয়ে যাবে তখন সে থাকবে
ইন্নামা তাবকা হা আন হাওয়াজ, হা আন হাওয়াজ, হা হাওয়াজিন, হায় হাওয়াজ হিসেবে সে তখন এটা শুধু বাকি থাকবে। তাহলে এই হিসেবে আসেন আল কারিআহ, এবার থামেন, মাল কারিআহ, সেম সেম এখানে যে মদে তাবাই, তারপরে লাস্টেরটা হায় হাওয়াজ। যদি একটা পড়ে টেনে পড়ে যান আল কারিআতু মাল কারিআহ, শেষে তো এসে একটাকে হায় আওয়াজ পড়তেই হচ্ছে। ওয়ামা মদে মুনফাসিল, মদে মুনফাসিলের সঙ্গে আমরা পেয়েছি পাশাপাশি দুটি শব্দের প্রথম শব্দের শেষটি হবে মদের হরফ এবং দ্বিতীয় শব্দের শুরুটি হবে মদের হরফ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ামা আদরাকা, এর মধ্যে ওয়ামা প্রথম শব্দ, প্রথম শব্দের শেষেরটি দেখেন মদের হরফ, ওয়ামাতে শেষটা হচ্ছে স্পেলিংটা হচ্ছে আলিফ, এটা মদের হরফ, মধ্যে আসলির হরফ। তাহলে প্রথম শব্দের শেষটি হচ্ছে মদের হরফ, আবার আদরাকা দ্বিতীয় শব্দের শুরুটি হচ্ছে আবার দেখেন আলিফ মদের হরফ। এই অবস্থাতে মাদ্দে মুনফাসিল তুকরা মুনফাসিলান মাদ্দান মুনফাসিলান ফাতুমাদ্দু, এটা মাদ্দে মুনফাসিল হিসেবে পড়া হয় তখন এটা মাদ হবে। আপনি মুখাইয়ার বাইনা আমরাইনি, ইম্মা আন তাকরাহা মাদ্দান আও ইম্মা তাকরাহা কাসরান, মাদ্দু ওয়া কসরু কিলাহুমা জায়েজ। আপনি এটাকে মদ পড়বেন অথবা কসর পড়বেন, দুটোই আপনার জন্য জায়েজ। তো মদ যদি আপনি পড়েন তাহলে আপনি সিত্তে হারাকাত 3 আলিফ পর্যন্ত আপনি টানবেন, আর যদি কসর পড়েন তো জাইয়িল মাদ্দি তাবাই, ন্যাচারাল মদ মদ তাবাইয়ের মতো এক আলিফ আপনি পড়ে যাবেন। একতাফি কামাদ্দি তাবাই ওয়ামা আদরাকা, আর যদি আপনি মাদ তাকরাউহা মাদ্দান فحينئذ تقرأ وما أدراك وما أدراك ما القارعة। আমি আপনার বোঝার সুবিধা হতে আদরাকা করে থামলাম, কিন্তু আপনি থামবেন না, আপনি পড়ে যাবেন وما أدراك ما القارعة عند المد وعند القصر وما أدراك ما القارعة يوم يكون। এখানে জানি ইয়াউমা, ইয়া জবর ইয়াউমা, জবর ইয়া কাপাও পেশ কু, ইয়াকু এর মধ্যে তবে দেখেন ও সেকেন্ড ডানে পেশ নুন পেশ নু, ইয়াউমা ইয়াকুনু, ইয়াউমা ইয়াকুনু কিন্তু বাদ নাই, ওখানে এজাফত হয়েছে, ইয়াউমা ইয়াকুনুটা সম্বোধিত হয়েছে আর নাসুর সাথে, জানি ইয়াউমা ইয়াকুনু তো বানান হবে নুন নুন পেশ নুন, ইয়াউমা ইয়াকুনুন, নুন আলিফ যাওয়ার নাই মধ্যে তবে এক আলিফ পরিমাণ টান, কিন্তু এই নুনটা হচ্ছে নুনে মুসাদ্দাদা ওয়াজিব গুন্না, আলেহা গুন্না ওয়াজিবা, আলেহা গুন্না ওয়াজিবা, এই নুনের উপরে গুন্না করা ওয়াজিব। যদি আপনি এই গুন্নাটা না করেন ওয়াজিব গুন্না, তাহলে আপনি লাহানে জলির ভিতরেই পড়বেন, খফির ভিতরে পড়বেন, জলি বলা হয় না, কিন্তু লাহানে খফির ভিতরে আপনি পড়লেও একটু আপনার গুনাহ হবে, যেহেতু আপনি ওয়াজিবটা তরক করেছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু মধ্যে তবে আলিফ খালি রায় জবর, আগে আপনি গুন্না করে নেন ইয়াউমা ইয়াকুনুন, তারপর আবার মধ্যে তবে টানছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু, এরপরে কাল ফারাশিল মাবথুস, পাশাপাশি দুটি ওয়ার্ডস দুইটি ওয়ার্ড আপনার এখানে আছে, একটা হলো কাল ফারাশ আর একটা হচ্ছে আল মাবসুস। কাল ফারাশ হচ্ছে বিক্ষিপ্ত এই বর্ষাকালে যে আলো দেখলে রাতের বেলা যে অনেকগুলি উই পোকা বের হয়ে যায়, একটা এভাবে পঙ্ক্তির আকারে বলা হয়, উই পোকার পাখা গজায় মরিবার তরে, এরা কখনো কিন্তু বাধা মানে না, কোনো কিছু মানে না, দৌড়াতে থাকলে শুধু বাইর হইতেই থাকে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে বাণীটা পেলেন, আল্লাহ কিয়ামতের দিনে উপস্থিত মানুষগুলি উদাহরণ দিতে বলছেন যে যেদিন মানুষকে আপনি দেখতে পাবেন উই পোকার মতো মানে বিক্ষিপ্ত আকারে তারা হাজারে হাজারে অগণিত বেরোতে থাকবে বাধাহীনভাবে, এইভাবে এত মানুষের সমাগম কিয়ামতের দিন হবে। কাল ফারাশিল মাবসুস, কাপলাম যাবার কাল, ফা যাবার ফা, রা আলিফ যাবার রা, যে মাঝে তবে একটা কাল ফারা, শিন লাম জের শিল, কাল ফারা শিল, মিম বাজাবার মাব, আইনও পেশ উ মাব, সাওয়া পেশ সু, সাজেসি, কাল ফারাশিল মাবসুস। এটাকে আমরা মজা তাবাই বলতে পারতাম
كونها واو ساكنة ما قبلها ضمة، لكن لا نستطيع أن نقوله، لا نستطيع أن نحكم فيه لأنه وقع قبل الوقف حرف مد. الوقف هنا، الوقف هنا এখানে ওয়াকফ করবেন সার নিচে মাবসুসে কাসরা পড়বেন না, سكناها، فعندئذ لما سكناها كأننا وقفنا عندها، لأجل الوقف سكناها، فقبل الوقف حرف مد، وقعت حرف مد، فحينئذ يسمى هذا المد العارض للسكون، مد عارض السكون। বারংবার আপনাদেরকে আমি বলেছি, সেটা আমাকে বলা হয়েছে আরব, যেহেতু ইন্টারনেটে ছাড়ি অনেক আরব বাচ্চারা পড়ে, তারাও আমার ফ্যান ফলোয়ার হিসেবে আছে, সাবস্ক্রাইব করছে, তাদেরও একটু পাশাপাশি যেন উপকার তারা পায়, তারা যেন শিখতে পারে। যেহেতু আমার এই মাশরুট প্রজেক্টটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী প্রজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী ক্লাস পর্যন্ত সুস্থ দেহ মানে থাকার তৌফিক নায়েত করুক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাক আলা নবিয়িনা মুহাম্মদ।